হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশোহাগর। আজকের রেসিপি নিয়ে এসেছি সবুজ এবং হলুদের মাঝে। সবাই শস্য ফুলের মধ্যে ভাইরাল হয়, আজকে আমি রেসিপি দিয়ে দেখি ভাইরাল হয় কিনা। আমি প্রথমেই এটাকে কেটে নেব। এটা কিন্তু মেথির শাক। মেথির শাকটা নামিয়ে নিচ্ছি। মেথির শাকটা কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। মেথির শাকটা পরিষ্কার করে নিয়েছি এবং সিদ্ধ করার জন্য কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি। এখানে কিচ্ছু দিয়ে দিতে হবে না, শুধু মেথির শাকটা লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ডাল দিয়ে মেথির শাকের রেসিপি, মশারির ডাল দিয়ে। মেথির শাকটাকে খুব সুন্দর সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর সাথে 1 কাপ ডাল নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি বেশ পরিমাণে। এখন আমি রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিব চুলায়। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। কড়াইটা দিয়ে দিব সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যেহেতু শাক দিয়ে ডাল রান্না করব। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচিটাকে লাল লাল করে ভেজে নিব। একটু সময় নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা ভেজে নিয়েছি, লাল করে ভেজে নিয়েছি। এখন ডালগুলি দিয়ে দিব। ডালগুলি আগে থেকে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম তেলের মধ্যে, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু শাক দিয়ে ডাল রান্না করব, সেজন্য লবণের পরিমাণটা একটু কম করে দিতে হবে। লবণটা দিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। হলুদ লবণ দুইটি দিয়েছি। এখন নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি একদম খুব সুন্দর করে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু শাক দিয়ে ডাল রান্না করব, সেই জন্য পরিমাণটা একটু কম দিব। শাকটা এক সাইডে রেখে দিয়েছি। পানিটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা বলক এসে গেছে, আরবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু শাকটা দেওয়া যাবে না। ডালটা পুরোপুরি 80% সিদ্ধ হওয়ার পরে শাকটা দিয়ে দিব। 80% ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, আবারও আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি শাকগুলি দিয়ে দিব। শাকগুলি দিয়ে আমি আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাকটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের মধ্যেই চুলাটা অফ করে দিব। যেহেতু এটা মেথির শাক আর পাট শাক একই কথা, মেথির শাক আর পাট শাক সেম রান্না প্রসেসিং একই। এতে মেথির শাক দিয়েও কিন্তু ডাল দিয়েও অনেক মজা লাগে। পাট শাক দিয়ে তো অনেকেই খেয়েছেন, কিন্তু মেথি শাক দিয়ে কখনো ডাল দিয়ে খেয়েছেন? তাহলে আমার এই রেসিপিটা দেখে রান্না করে খেতে পারেন। অসাধারণ একটা রেসিপি এবং লোভনীয়, খেতে অসাধারণ লাগবে। শাকটা দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি, তাহলে শাকটা ডালের সাথে খুব সুন্দর করে মিশে যাবে। চুলাটা আমি এখন অফ করে দিব। যেহেতু আমি শাক দিয়ে নিয়েছি, শাকটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এই জন্য বেশিক্ষণ জাল করব না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। চুলা থেকে নামিয়ে নেব ডাল দিয়ে শাকের রেসিপি। এখন দেখো কালারটা কি এসেছে, অসাধারণ কালার। খেতে কিন্তু অনেক মজা, লোভনীয় ছিল। একটা মিশ্রণ বলে ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয়। আমার তো খেয়ে অসাধারণ লেগেছে, খেতে অনেক মজাদার। একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখে নেবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা।
ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশু আগর, ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবি। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।